বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র পর্যন্ত তৈরি করতে পারে ইউরেনিয়াম। নির্ভর করে এর শুদ্ধতার মাত্রায়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগ পর্যন্ত ৬০% পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে ৯০% শুদ্ধতা। কাজেই তারা অস্ত্র তৈরির বেশ কাছেই চলে গিয়েছিল। কাজ চলতে থাকলে অন্তত ১০টি অস্ত্র বানাতে পারত ইরান। তবে হামলার পর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর কী পরিমাণ ইউরেনিয়াম ইরানের কাছে মজুদ আছে তার সঠিক হিসেব দিতে পারেনি IAEA-ও। জুনের হামলার পর পরস্পর বিরোধী দাবি করে দুই পক্ষই। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে হবে, আর ইরান বলেছিল তারা কখনোই এটা করবে না। নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে বলা হয়েছে অস্ত্র তৈরি না করলে পারমাণবিক কর্মসূচি চালানো যাবে। ইরানও বলেছে তারা কখনোই অস্ত্র তৈরি করবে না। তবে এমন চুক্তিতে রাজি নয় পশ্চিমা বিশ্ব। এর আগে ইরানের বাইরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের যৌথ কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে এই প্রস্তাবে কখনোই রাজি হয়নি তেহরান। ইরানের ইউরেনিয়াম মজুদের হিসাব নিয়ে সন্দেহ থাকলে নতুন করে সংঘাত শুরু হতে পারে। ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার জন্যই পশ্চিমা বিশ্বের এত তৎপরতা। কিন্তু ইরান যেহেতু জানে কিভাবে পারমাণবিক সমৃদ্ধি অর্জন করা যায়, আর তাদের সমৃদ্ধ সেন্ট্রিফিউজগুলো অজ্ঞাত স্থানে রাখা আছে, পরিমাণটাও অজানা, তাই ইরানকে তার পথ থেকে সরানো বেশ কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।